বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা থেকেই চরম এক বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার ডিফেন্স মিডফিল্ডার লিওনার্দো প্যারেদেস। রেফারির শেষ বাঁশি বাজার পরও স্প্যানিশ খেলোয়াড়রা যখন বিশ্বজয়ের আনন্দ মাতোয়ারা, ঠিক তখন মেজাজ হারিয়ে বসেন তিনি। কোনো কারণ ছাড়াই তিনি স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সাথে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তাকে ঘুষি মেরে বসেন। মুহূর্তের মধ্যে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের তরুণ তারকা গার্ভি সবাইকে শান্ত করতে এগিয়ে আসেন, কিন্তু উত্তেজনা কমার বদলে আরো বেড়ে যায়। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং প্যারেদেস সরাসরি গাভির মুখে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেন। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলেও আর্জেন্টিনা কোচ লিওনোর স্কলি দ্রুত মাঠে ঢুকে প্যারেদেসকে টেনে সরিয়ে নেন। এই পুরো ঘটনার পর প্রধান রেফারি প্যারেদেসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। এমন ন্যাক্কারজনক ঘটনার পর পুরো ফুটবল বিশ্বের কড়া সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা দল। আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে কোচ স্কলনি ছাড়া আর্জেন্টিনার আর কোনো খেলোয়াড় গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেননি। ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকা এমন আচরণ করা নিন্দা জানিয়েছেন। সাবেক ইংলিশ ফুটবলার গ্যারেট নেভিল এটিকে অত্যন্ত লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, আর্জেন্টিনার লড়াই করার মানসিকতা ভালো হলেও হার মেনে নেওয়ার মতো স্পোর্টসম্যানশিপ তাদের দেখা উচিত ছিল। কিংবদন্তি অ্যালান শিয়ারার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্যারেদেস যেভাবে গাবির মুখে আঘাত করেছেন, ফুটবলে এর কোনো স্থান নেই।